আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আমাদের আজকের লেকচার আপনাদেরকে ওয়েলকাম। আমরা আমাদের গত লেকচারটাতে অলরেডি অনেক কিছু ব্যাখ্যা করেছি যে কিভাবে একটা স্কিল অ্যানালাইসিস করতে হয়, কিভাবে একটা স্কিল চুজ করতে হয়, মার্কেট ডিমান্ড কিরকম, এই জিনিসগুলো। ওই ভিডিওটা ভালো করে দেখলে আপনারা যে কোনো স্কিল ইজিলি, যে কোনো স্কিলের মার্কেট ডিমান্ড সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো তাও আমরা একটু চেষ্টা করি যে দেখি যে কি কি স্কিল মার্কেটে ভালো করতেছে। সো কোন একটা স্কিল শেখার আগে আপনাদেরকে এটা ভেবে মানে এটা ভাবতে হবে যে ওই স্কিলটার ডিমান্ড মার্কেটে কতদিন ধরে থাকবে, আপনি ওই স্কিলটা আর্ন করে কতদিন ধরে বেনিফিটেড হতে পারবেন ওই স্কিলের মাধ্যমে। তো সেটার একটা সাইকোলজি আমি আপনাদেরকে বলি। এই যে ফ্রিল্যান্সিং এর আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে গতানুগতিক যে স্কিল গুলো সব থেকে বেশি নাম শোনা যায়, যেগুলো সেগুলো হচ্ছে যে নিচের 10টা স্কিলের মধ্যেও এগুলো, এই স্কিল গুলোই সব থেকে বেশি শোনা যায়, সব থেকে বেশি এই স্কিল গুলোর ডিমান্ডও সব থেকে বেশি। আহ সব থেকে বেশি এই স্কিল গুলোর ক্লায়েন্টও বলা যায় যে সব থেকে বেশি মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে। একটা একটা কনসেপ্ট দেয়, অনেকেই কিন্তু বলে, ইউজুয়ালি অনেক ফ্রিল্যান্সাররা আছে, যদি আপনি একটু কথা বলেন, জানি না আপনারা অনেকে ফেস করছেন কিনা এই বিষয়টা, যেটা সেটা হচ্ছে যে অনেকেই বলবে যে না, সবাই এখন ফ্রিল্যান্সিং করতেছে, ফ্রিল্যান্সিং এ কাজ পাওয়া যায় না, এটসেট্রা এটসেট্রা, হাবি জাবি। ভাই, কাজ যদি নাই পাওয়া যেত তাহলে ফাইবারে এত এত মানুষ প্রতি মাসের 15 তারিখে ওদের সেলার অ্যাকাউন্ট প্রমোটেড হইতো না, আপওয়ার্কে মানুষ প্রমোটেড হতো না, মানুষজন নতুন নতুন এজেন্সিস দিত না, ক্লায়েন্ট জেনারেট করতো না। আমি বাংলাদেশের মার্কেটেই দেখি যে হিউজ বায়ার ফ্রিল্যান্সারদের হায়ার করার জন্য। অনেক এজেন্সি আছে যারা বাংলাদেশের মার্কেটের ক্লায়েন্ট দিয়ে মাসে লাখ লাখ টাকা আর্ন করতেছে। রিসেন্টলি একটা ইনস্টিটিউটে আমি একটু, সরি ইনস্টিটিউট না, একটা এজেন্সিতে আমি একটু গিয়েছিলাম একজন কনসালটেশন হিসেবে। সেটা হচ্ছে যে এক্সেল আইটি ইনস্টিটিউট ছিল। ওদের অফিসটা ছিল হচ্ছে যে আপনাদের ধানমন্ডিতে, কিয়েরা প্লাজার, কেরি প্লাজার 8 তলায় ওদের অফিসটা। তো উনাদের ওইখানে দেখলাম যে উনারা এসিও এবং অ্যাডভার্টাইজিং এর সার্ভিস দিতেছে 8-10টা বাংলাদেশি বড় বড় কোম্পানিকে। ভালো ভালো বড় বড় ই কমার্স সাইট, এখান থেকে ভালো আর্নিং হইতেছে ওদের। তো বাংলাদেশের মার্কেটে হিউজ কাজ, আর মানুষ বলতেছে যে কম্পিটিটর বাড়বে, ক্লায়েন্ট নাই, কাজ নাই। যারা বলে তারা অ্যাকচুয়ালি সিলি, তাদের মাইন্ড সিলি, ছোট। তারা চায় না যে কম্পিটিটর বাড়ুক ওদের মার্কেট প্লেসে বা ওদের ইন্ডাস্ট্রিতে। এখন একটা কনসেপ্ট দেখাই যে অনেকেই বলে যে কাজ পাওয়া যায় না বা কাজ নেই, সেটার একটা সাইকোলজি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখেন, ফর এক্সাম্পল মনে করেন যে রহিম সাহেব একটা কোম্পানি খুললো কাপড়ের বিজনেসের, এবং উনি দেখলো যে অফলাইনে প্রোডাক্ট সেল করার পাশাপাশি অনলাইনে মানুষজন অনেক বেশি প্রোডাক্ট কিনতেছে। আচ্ছা, কাপড় বাদ দিলাম, ফর এক্সাম্পল গ্যাজেটস, কারণ গ্যাজেট অনলাইনে অনেক বেশি সেল হচ্ছে অনেক দিন ধরে, এবং বর্তমানে খুব বেশি হাইপে আছে গ্যাজেট, ইলেকট্রনিক্স টাইপের গ্যাজেটস গুলোর অনলাইন শপ বা অনলাইন স্টোর গুলো। তো যে ব্যক্তি গ্যাজেটের একটা অনলাইন স্টোর বা অনলাইনে গ্যাজেটস প্রোডাক্ট সেল করে বিজনেস করতে চায়, তার কি দরকার? সবার আগে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দরকার, এবং তার একটা ই কমার্সের একটা ওয়েবসাইট দরকার, অনলাইনে একটা স্টোর দরকার তার। তো তার এই কমার্স ওয়েবসাইটটাকে মেক করে দিবে একজন ওয়েব ডেভেলপার, তাকে এই ই কমার্স ওয়েবসাইটটা মেক করে দিবে। তারপরে তার ই কমার্স ওয়েবসাইটে কন্টেন্ট ডিজাইন করার জন্য একজন ডিজাইনার লাগবে না? অবশ্যই লাগবে একজন গ্রাফিক্স ডিজাইনার। পাশাপাশি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য একজন ডিজাইনার লাগবে। পাশাপাশি প্রোডাক্টের ভিডিও অনেক বেশি এঙ্গেজ করে কাস্টমার্সদেরকে। তো দেখা যায় যে একজন ভিডিও এডিটর অনেক বেশি ডিমান্ডেবল। ইউজুয়ালি বর্তমান মার্কেটে ভিডিও এডিটিং এর ডিমান্ড কিন্তু অনেক বেশি অন্যান্য যে কোনো আহ, মানে মার্কেট ইন্ডাস্ট্রি থেকে। তো দেখা যায় যে ওই গ্যাজেট বিজনেসের একজন ভিডিও এডিটরও লাগবে। ওরা যদি অ্যানিমেশন রিলেটেড ভিডিও বানায়, অ্যানিমেটরও লাগবে। তারা যদি ওয়েবসাইট বানায়, ওই ওয়েবসাইটটা যদি মনে করেন যে তারা লারাভেলে বানায়, তখন তাদের দেখা যায় যে প্রোগ্রামিং, সিএসএস ওইসব জানা লাগবে। তারা যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, পোস্ট করার জন্য ক্যাপশন লাগবে, ওইগুলোর জন্য অনেক লেখালেখি করতে হবে, কপিরাইটার লাগবে। তাদের বিজনেস অ্যানালাইসিস করার জন্য কিভাবে আগাতে হবে সেগুলোর জন্য ডেটা অ্যানালাইসিস বা অ্যানালিটিক্স তাদের প্রয়োজন হবে। এসব কিছু ম্যানেজ করার জন্য একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও অনেক সময় মানুষের প্রয়োজন হয়। এবং অ্যাট দ্য লাস্ট, সবার শেষে, ওই বিজনেসটা বেনিফিটেড বা প্রফিটেবল হতে হলে কাস্টমারের কাছে যে পৌঁছাতে হবে, সেই কাজটা করবে ডিজিটাল মার্কেটিং। সবার লাস্টে দেখা যায় যে ডিজিটাল মার্কেটিংটা আসবে
এবং সবার লাস্টে সব থেকে বড় ভূমিকা পালন করবে। সবার ভূমিকাই বড়, বাট ইউজুয়ালি দেখা যায় যে উইদাউট এনি মার্কেটিং আপনার ডিজাইন যতই ভালো হোক না কেন, আপনার ওয়েব ডেভেলপমেন্ট, আপনার ওয়েবসাইট যত, আপনার ভিডিও এডিটিং মানে মাখন হোক না কেন, কোনো কিছু আসা যায় না যদি না আপনি টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার মার্কেটিংটাকে পিচ করতে পারেন। সো দেখা যায় যে প্রত্যেকটা ডিমান্ড কিন্তু একটা বিজনেসের সাথে আমি আপনাকে মানে এক্সাম্পল দিয়ে দেখালাম যে একটা গ্যাজেটের বিজনেস যদি কেউ ভালোভাবে করতে চায়, এইখানে এই 10টা থেকে 7-8টা স্কিল বা 7-8টা ফ্রিল্যান্সার তারই লাগবে যদি সে ফ্রিল্যান্সার হায়ার করে নিতে চায়। সো যারা বলে যে মার্কেট প্লেসে ডিমান্ড নাই, এই জিনিসটা ভুল। ডিমান্ড আছে, দেখা যায় যে অনেক সময় কম্পিটিশন বেড়ে যায়, কাজ পেতে একটু হার্ড হয়। যেমন 2021-22 সালের দিকে কনভার্সন, ফেসবুক কনভার্সন এপিআই টাইপের কাজগুলো অনেক বেশি ডিমান্ডেবল ছিল, অনেক ইজিলি পাওয়া যেত। এখন একটু হার্ড, মার্কেট প্লেসে হার্ড। ঠিক আছে, মার্কেট প্লেসে বাইরে যান, আপনি গুগল এর সার্ভিস অফার করেন, গুগল এর সাথে কনভার্সন এপিআই, গুগল অ্যানালিটিক্স 4 এগুলো অফার করেন। একটা ক্লায়েন্টকে বুঝান, সবকিছুরই একটা প্রসেস আছে। মার্কেট টাফ হবে স্বাভাবিক, বাট পড়ে যাবে না। কেন পড়ে যাবে? ইন্টারনেট যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত এই সবগুলো থাকবে। আপনার দুনিয়া, এই দুনিয়ায় ইন্টারনেট এবং অনলাইনে বিজনেস যতদিন চলবে ততদিন এগুলো থাকবে। সো যারা বলে যে মার্কেটে ডিমান্ড নাই বা মার্কেটে কাজ নাই, বায়ার নাই, তাদের ভুল। জাস্ট ফাইবারে একটা গিগ খুলে বসে থাকে, লাভ আছে? লাভ নাই। কেন ভাই? আপনি যখন গ্রাজুয়েট হয়ে চাকরি করতে যাবেন, আপনি জাস্ট বিডি জবসে অ্যাকাউন্ট খুলে বসে থাকবেন? আপনি কি আর কোথাও দেখবেন না? জব অ্যাপ্লাই করবেন না? জাস্ট একটা জায়গায় জব অ্যাপ্লাই করে বসে থাকবেন? অন্যান্য জায়গায় দেখবেন না? হার্ড অ্যান্ড সোল ট্রাই করবেন না? আপনি যদি 30,000 টাকা স্যালারির জন্য আপনি 1 বছর এত পাগলের মতো খাটতে পারেন, তাহলে এই জিনিসটার জন্য আপনি কেন খাটবেন না? যারা খাটবে, যারা হার্ড ওয়ার্ক করবে, ওরা ডেফিনেটলি ওরাই আর্ন করে, ওরাই উপরের দিকে ওঠে। আর যারা পারে না তারাই বসে বসে কমপ্লেন করে। এটাই হচ্ছে কি স্যাড রিয়েলিটি। তো আগামী ভিডিওর জন্য আপনাদের সবাইকে ইনভাইট করছি। আসসালামু আলাইকুম।